ইফতারিতে প্রত্যেক দিন ভাজা পোড়া আইটেম আমি এবং আমার হাজব্যান্ড দুজনের একজনেরই পছন্দ না। মাঝে মাঝে খাই, সেটা খুবই এনজয় করি। তো এজন্য আমার রোজার মাসে আগে থেকে কিছু না কিছু ভেবে রাখতে হয় যে কখন কোনটা তৈরি করব। তো আজকে তৈরি করেছিলাম ডাল গোশত আর পেটাই পরোটা। এর জন্য প্রথমে গরুর মাংসটাকে বিভিন্ন মশলা দিয়ে আমি ম্যারিনেট করে এটাকে কিছুক্ষণ রেখে দিব। মাংস ম্যারিনেশনে একদম বেসিক মশলাগুলো ব্যবহার করেছি, সাথে একটা স্পেশাল গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এখন প্রেশার কুকারটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। এটা মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নিয়েছি। এবার এটা আগে থেকে আধা সেদ্ধ বুটের ডাল আমি দিয়ে দিলাম। এই বুটের ডালগুলো আমি প্রথম রমজানেই সেদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম। এখন ডালটা ভালোমতো কষিয়ে নিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণ ফুটানো গরম পানি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে জাল করে নিব। রান্নার একদম শেষ পর্যায়ে আমি একটা বাগার তৈরি করে নিচ্ছি। মোটা মোটা করে কাটা রসুন ও পেঁয়াজ তেলে ভেজে আমি এটাকে মাংসের তরকারিতে দিয়ে দিলাম। এদিকে আমি আগে থেকে পরোটার ডো তৈরি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে আমি এটাই পরোটার জন্য লেচি তৈরি করে নিয়েছি। এখন পরোটাগুলো একে একে বেলে নিব, আর সাথে সাথে ভেজে নিতে হবে। এটা রেখে দেওয়া যাবে না, একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে নিব। তো আমি প্রথমে হালকা একটু ভেজে এরপরে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। এবার পরোটাকে সুন্দর মতো করে কালার আসা পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে এবার এটাকে পেটানোর পালা। পেটাই পরোটার নামটা হয়েছে মূলত এই জন্য, এটাকে ভালোভাবে এরকম পেটাতে হবে, তাহলেই যে পরোটার লেয়ারগুলো লাচ্চাগুলো এভাবে খুলে আসবে। তো এভাবে ভেজে আমি এটাকে হটপটে রেখে দিয়েছি। আর এদিকে আমাদের ডাল গোশত রেডি, সাথে কিছুটা সালাদ কেটে নিয়েছি। তো এই তো আজকে আমাদের ইফতারির মেইন আইটেম রেডি।